আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে আমার কাজের আগে পুরা একটা দিন শেয়ার করব ইনশাল্লাহ। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের প্রচুর প্রচুর বাসায় গ্রোসারি বাজার টাজার লাগবে, কারণ লাস্ট 2 দিন হচ্ছে সব বন্ধ ছিল, স্ট্রাইক ছিল। তো যার জন্য খুবই ঝামেলা হয়েছে। তো এইদিকে হচ্ছে আমি স্টোরে যেই পেঁয়াজ আর আলুগুলো রেখে দিই, মানে আমরা যেহেতু একসাথে 5 কেজি করে কিনি, তো এত তো লাগে না, আমরা 2জন মানুষ, তো বাকিটা হচ্ছে আমি স্টোরে রেখে দিই। তো ওইটা হচ্ছে একটু মানে শেষের পথে, তো ওইটাকে হচ্ছে রিফিল করব। তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাইছি। তো আমি হচ্ছে প্রথমেই কিচেনটা ক্লিন করলাম, যদিও আমার আজকে কাজ ছিল, বাট অল্প কাজ ছিল। কালকে থেকে আমার বেশ অনেক দিন মানে একদম অনেক কাজ থাকবে। সো এই জন্য হচ্ছে সব কিছু আগে প্রিপেয়ার করতে হবে। তো আমি হচ্ছে আগের পেঁয়াজ আলুগুলোকে পরিষ্কার করে রেখে দিলাম, মানে আমাদের রেগুলার খাওয়ার ইয়েতে। আর নিচে রুম ক্লিন করলাম, মানে উপর দিয়ে ক্লিন করছি, পুরোপুরি ক্লিন করতে পারি নাই। কাপড় ওয়াশ করতে দিলাম, এরপর হচ্ছে থালাবাটি ধুইতে দিছি ডিশ ওয়াশারে। এগুলো সব দিয়ে আমি হচ্ছে অন্যান্য সব গোছগাছ করলাম। তো সোফা টোফা একদম মোটামুটি ক্লিন করছি, তারপরে কাপড় টাপড় সব ভাঁজ করলাম এইদিকে। তাও পুরোপুরি আমি একদম ডিপ ক্লিন করতে পারিনি, রোজার আগে ইনশাল্লাহ একবার ডিপ ক্লিন করার ইচ্ছা আছে। আর এদিকে বাবু হচ্ছে এই যে পাউডার ফেলে দিছে, ও হচ্ছে যাই পাবে সেগুলো নিয়ে এক্সপ্লোর করবে। আর এদিকে হচ্ছে আমি একটু চা বানাচ্ছিলাম আমার আর বাবুর জন্য। তো চা অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আমি আগে তো খুব দুধ চা খেতাম, বাট এখন আমি হচ্ছে শুধুই রং চা খাই। রং চাই ভালো আর কি, দুধ চা খেলে না অনেক সাইড ইফেক্টস হয়, যদিও ভালো লাগে, বাট সেটা মাঝে মাঝে ঠিক আছে, রেগুলার আর ভালো লাগে না। তো আমি রং চাটা খাচ্ছি, আর এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য সব কিছু বের করলাম। তো এই যে আমি চাটা রেডি করছি, আর ওইদিকে বাবু চলে আসছে ওর বিস্কিট নিতে। ও খুবই পছন্দ করে বিস্কিট দিয়ে ভিজায় চা খেতে, না আর কি, চার মধ্যে বিস্কিট ভিজাই খেতে। তো এদিকে এর মধ্যে আপনাদের ভাইয়াও সব বাজার করে নিয়ে আসছে। ওদিকে বাবু আবার একটা একটা করে ধরছে, মানে আমি সব গুছাচ্ছিলাম, ও মনে করতেছে ও গুছাবে। তো আমি একদম ফ্রিজে সব সবজি ফল সমস্ত কিছু স্টোর করছি। এখন হচ্ছে ডিমগুলো স্টোর করলাম, আর একটা হচ্ছে রেখে দিব এক্সট্রার জন্য। মাঝখানে যখন ছুটি ছিল তখন আমাদের বাসায় একটাও ডিম ছিল না, মানে খুবই বাজে অবস্থা গেছে। আর এদিকে 5 কেজি করে পেঁয়াজ আর আলু নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমি একটু ডাল দিয়ে সবজি রান্না করব, একটু ডিফারেন্টভাবে, ভেজ ডাল বলে ইন্ডিয়ান স্টাইলে। তো ওই জন্য সবজি ছোটো ছোটো করে কেটে নিছি। আর সাথে হচ্ছে এটা হচ্ছে গরুর কি বলে নিহারি মতো, আপনাদের ভাইয়া হচ্ছে এটা বেক করে খেতে পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে আমি এটা মেরিনেট করলাম, মিনিট করে রেখে দিছি। ও আসলে হচ্ছে ওভেনে বেক করে দিব। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ, তো আমি জানি না রান্না করবো এখন, যদি কেউ খায় তো খাবে, নাহলে আমি হচ্ছে ওটাকে দিয়ে আবার কাবাব বানিয়ে ফেলবো। আমি জানি না, পাঙ্গাস মাছের ব্যাপারটা বুঝি না, অনেক সময় মজা লাগে আর অনেক সময় একদমই খাওয়া যায় না। এদিকে হচ্ছে মুগ ডাল ভেজে আমি হচ্ছে একটু তেজপাতা দিয়ে সিদ্ধ করতেছি। এখন ওটা সিদ্ধ করা শেষ হয়ে আমি হচ্ছে সবজিটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো ওরা হচ্ছে আলাদা আলাদা করে ভাজে, বাট আমি হচ্ছে সব একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু টাইমের একটু সমস্যা আছে এই জন্য। আর ওইদিকে হচ্ছে ভাতও উঠাই দিলাম, কিছু লেফট ওভার ভাত ছিল, ওগুলাকে প্লেটে রেখে রাইস কুকারটা ধুয়ে তারপরে হচ্ছে ভাত চড়াই দিলাম। এইদিকে পাশের চুলায় হচ্ছে পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। আমার না পাঙ্গাস মাছ আমার ইলিশ মাছের থেকেও বেশি পছন্দ, বাট সেটা বাংলাদেশের নদীর যে পাঙ্গাসগুলো হয় না, বা বাংলাদেশের নর্মাল পাঙ্গাসগুলো এত ভালো লাগে আমি কি বলবো। তো এই যে আমার ডাল এখন পুরো একদম কষানো শেষ, এখন হচ্ছে যা সিদ্ধ করব। আর এদিকে পাঙ্গাস মাছটাও রান্না করা শেষ। আমি অনেকক্ষণ ধরে কষাইছি পাঙ্গাস মাছ, আমি জানি না কেমন লাগবে। তো আমি ডালটাই বলে সার্ভ করলাম, আর এটা যেহেতু আমার নতুন বল, তো মানে আমার সার্ভ করার সময় খুব ভালো লাগতেছিল, আমি কয়েকদিন আগেই তো এটা কিনলাম। তো এই যে পাঙ্গাস মাছটাও সার্ভ করা শেষ, এখন আমি হচ্ছে সমস্ত ডিশেসগুলো রেখে দিব। আর ওইদিকে আপনাদের ভাইয়া আসবে, তো তার আগে হচ্ছে আমি একটা কেকও বানিয়ে নিলাম। মনে হচ্ছিলো একটু মিষ্টি কিছু খাই, তো আমি হচ্ছে একটু মোরব্বা দিয়ে এই কেকটা বানাইলাম। তো বাংলাদেশে আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, ওই যে স্লাইস করে, আমি যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে 3 টাকা করে ছিল, তারপরে হচ্ছে 5 টাকা হইলো, যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন এটা 5 টাকা না 6 টাকা ছিল এরকম। তো এই স্লাইস মানে সবুজ কালারের থাকতো, ভিতরে অল্প অল্প মোরব্বা দেওয়া থাকতো, আমার এত বেশি ফেভারিট ছিল, আমি কি বলবো, খুবই পছন্দের ছিল। তো আমি বাসায় হচ্ছে একটু মোরব্বা ছিল ফ্রিজে, তো ওইটাই আমি একটু দিয়ে দিছি। তো একটু উপরে সাদা সাদা দেখছেন, এটা হচ্ছে আমি ময়দার মধ্যে মানে গড়ায় তারপরে দিচ্ছি, যাতে এটা নিচে নেমে না, নাহলে পুরাটা বেক করার সময় নিচে নেমে যেত। এখন হচ্ছে আমি একটু স্লাইস করবো। তো আমি ভাবছিলাম যে বাবু পছন্দ করবে, বাট ও আর খায় নাই, তো আমরা এটা খেয়েছি। তো দ্যাট ইজ ইট ফর টুডে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম।